হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোশাররফ, তোমার নিত্য নতুন ব্লগিং ভিডিও। তো আজকে যে জায়গায় আছি সেই জায়গাটা বলার ভিতরে অনেক স্পেশাল একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। তো একটু পরেই বুঝতে পারবা যে আমি কোন জায়গায় আছি আর এটা কোন জায়গায় অবস্থিত। তোমরা যদি জেনে থাকো দাপা কমেন্ট করে দাও, আর যদি না জেনে থাকো তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকো। তো এই মসজিদটার ভিতরে অনেক সুন্দর, হ্যাঁ একটা অনেকগুলা চারটা মনে হয় সম্ভবত আছে। এই মসজিদটা অনেক সুন্দর। তো এই জায়গায় দেওয়া যখন মানে পানি থাকে তখন পানি ওঠে, অনেক সুন্দর একটা দৃশ্য। যদি এদিক দিয়ে ঢুকি আমরা তাহলে এই জায়গায় টানা টানা লম্বা লম্বা অনেক জায়গা দেখতে পারবো। এই জায়গায় দিয়ে অনেক জায়গা আছে। এরকম একবারে চারপাশ দিয়া শুরুতে আমরা এই জায়গাতে সুন্দর করে কালেমাটা লেখা আছে। বেলুমটা কমালে দেখতে পারি আমরা, বেলুম বাইরে দেখা যাবে না, আমরা কমালে দেখতে পারি। তো চলো আমরা ভিতর দিকে যাই। এসে মানে হুজুরে নিমগড় অনেক সুন্দর। তো বলার আমার আমার মন এই জায়গায় আসার পর আমার পুরো মন জুড়ে গেছে এত সুন্দর দৃশ্য দেখার পরে। মানে আমি এই প্রথম ঢুকছি বলাতে, এত সুন্দর একটা মসজিদ আছে আমি এই প্রথম দেখছি, আমি তার আগে কখনো ঢুকিনি। যদি আমরা যদি এই সাইড দিয়ে দেখতে যাই তাহলে এই সাইড দিয়ে অনেক কিছু আছে, যেরকম এগুলো খোলার অনুমতি নেই। এই যে এই জায়গায় কি সুন্দর ফুল আর ইত্যাদি ইত্যাদি। সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, এবং এদের গাছপালা তরুলতা অনেক সুন্দর। যেহেতু যারা যারা খতিব আছে মসজিদের, তারাই মসজিদটাকে অনেক সুন্দর করে রাখে। আর মসজিদে আসার পরে মসজিদের এত সুন্দর লুক দেখে আমার নিজেরই মন জুড়ে গেছে। দোতলার ওঠার সিস্টেমটা মানে সরাসরি ভিতর দিয়া নাই, দোতলায় ওঠার সিস্টেমটাই মানে ওই মেন গেট দিয়ে যখন ঢুকে তার ডাইন সাইডে একটা বাম সাইডে একটা, দুই পাশ দিয়ে দুইতলা ওঠার সিস্টেম, যা অনেক সুন্দর, যা বলার বাইরে একেবারে ঘর এই গিয়ে। তো দুইতলা ওঠার সিস্টেমটা অনেকটা ভালো, যা বলার বাইরে। এখন মসজিদের নামাজের সময় না, তার কারণে বন্ধ করে দিয়েছে, যখন নামাজের সময় তখন এটা খুলে দেওয়া হয়। যা বলতে গেলে অসাধারণ ভিউ। এটা কোন জায়গায় অবস্থিত তা আপনারা, এটা হলো ভোলা উকিলপাড়া একটু সামনে আসলে এই মসজিদটা আপনারা দেখতে পারবেন। আর যারা ভোলাতে সচরাচর তারা তো এটা দেখতে পারতেছেন, সবসময় দেখেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত পাশে থাকবেন আর এই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন।